আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার ব্যক্তিদের আরো 5টি গুণ হলো এমন, যখন ইমানদার ব্যক্তিদের সামনে আমি আল্লাহর কথা বলা হবে, আমার বরত্বের কথা বলা হবে, আমার কর্তৃত্বের কথা বলা হবে, ইমানদারদের সামনে যখন আমি আল্লাহর আলোচনা করা হবে, আমার আলোচনা ইমানদারের অন্তরে আমি আল্লাহর ভয় আরো বৃদ্ধি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তি যখন আমি আল্লাহর বরত্বের কথা শুনবে, আমার কর্তৃত্ব আর ক্ষমতার কথা শুনবে, আমার কুদরতের কথা শুনবে, আমি আল্লাহ হলাম সবথেকে বড় প্রেসিডেন্ট, আমি আল্লাহ হলাম সবথেকে বড় প্রধানমন্ত্রী, সারা দুনিয়ার সকল প্রেসিডেন্ট সকল প্রধানমন্ত্রীকে এক জায়গায় করা হলেও আমার আল্লাহর কোটি কোটি গুণ ক্ষমতার এক ভাগও হবে না। কথা বলে ঠিক? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারের সামনে আমি আল্লাহর কথা বলা হবে, আর ইমানদারের অন্তরে কোনো আসর হবে না, কোনো প্রতিক্রিয়া হবে না, এটা তো হতে পারে না। বরং আমি আল্লাহর কথা শোনার সাথে সাথে ইমানদারের অন্তরে আমি আল্লাহর ভয়টা আরো বাড়বে, আমার ভয়ে তার অন্তরটা প্রকম্পিত হবে। এটা ইমানদারের একটা পরিচয়, একটা বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ইমানদারের আরেকটা পরিচয় হলো, বৈশিষ্ট্য হলো, যখন তাদের সামনে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনানো হবে, আমার আয়াতসমূহ পাঠ করে শোনানো হবে, যারা প্রকৃত ইমানদার, আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনার সাথে সাথে কোরআনের তেলাওয়াতের কারণে তাদের ঈমান আরো বাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত এটি ইমানদারের ঈমানকে আরো বৃদ্ধি করে দেয়, আর কোরআনের তেলাওয়াত বেঈমানদের অন্তরে জ্বালা তৈরি করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বেঈমানেরা এরা চায় না সুন্দরভাবে কোরআনে কারিমের তেলাওয়াত হোক, সুন্দরভাবে কোরআনের আলোচনা হোক। এরা বেঈমানেরা চায় না, মুনাফিকেরা চায় না। এজন্য বেঈমানদের টার্গেট ছিল এমন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ পাক বলেন, কাফেররা বেঈমানেরা বলতো, লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা কোরআনের তেলাওয়াত তোমরা শুনবে না। বরং কাফেররা তাদের চেলা চামুন্ডাদেরকে বলতো, যাও যেখানে কোরআনের তেলাওয়াত হয় সেখানে হট্টগোল করো, সেখানে বিশৃঙ্খলা করো, সেখানে ঝামেলা করো, যাতে করে কোরআনের তেলাওয়াত মানুষ ঠিকভাবে শুনতে না পারে, আর কোরআনের তেলাওয়াত বন্ধ করার মাধ্যমে আমরা বেঈমানেরা যেন জয়লাভ করতে পারি। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং কাফেরদের পরিচয় কোরআনের তেলাওয়াত ওদের ভালো লাগে না, আর প্রকৃত ইমানদারের পরিচয় হলো কোরআনের তেলাওয়াত তার ঈমানকে আরো বাড়িয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাই এবং বোনেরা, আমি যে আয়াতে কারিমার তেলাওয়াত করেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে মানব জীবনের সবথেকে দামি জিনিস, মূল্যবান জিনিস, গুরুত্বপূর্ণ জিনিসের ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই দুনিয়াতে কোনো ব্যক্তির কাছে টাকা পয়সার মূল্য বেশি, কোনো ব্যক্তির কাছে স্বর্ণ রূপার মূল্য বেশি, কোনো ব্যক্তির কাছে ক্ষমতার পদের মূল্য বেশি। মানুষও ভিন্ন ভিন্ন, এক একজন মানুষের কাছে এক একটা জিনিসের দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রকৃতপক্ষে একজন বান্দা একজন বান্দির কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া সবথেকে মূল্যবান আর দামি জিনিসের নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে যত দামি দামি জিনিস দিয়েছেন, সকল দামি জিনিসের ভিতরে সবথেকে বেশি দামি জিনিসের নাম ঈমান। এই ঈমানের কারণেই একজন মানুষ ফেরেশতাদের থেকেও বেশি দামি হয়ে যায়। এই ঈমানের কারণে একজন মানুষ জান্নাতের বাসিন্দা হয়ে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে। আবার এই ঈমান যদি না থাকে, বেঈমান একটা মানুষ নিচে নামতে 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 এক সময় সে আল্লাহর বিচারে শুকুরু কুকুরের থেকেও খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রত্যেকটা মানুষের ঈমানের ব্যাপারে জানা, ঈমানের ব্যাপারে সঠিক ধারণা রাখা এবং
ইমান রক্ষার ক্ষেত্রে যেই আমলগুলো করা দরকার সে আমলগুলো করা অত্যন্ত জরুরি। যার ইমান আছে তার আমলের মূল্য আছে আল্লাহ তাআলার কাছে, যার ইমান নাই, ইমানবিহীন কোনো আমলের কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। মুসলমান ভাইরে আমার, যদি জিজ্ঞাসা করা হয়, বিশেষ করে যারা বলে যে আমরা মুসলমান, আমরা ইমানদার, জন্মসূত্রে যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, তারা অবশ্যই এটা বলে যে আমি ইমানদার, আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, পরকালের প্রতি বিশ্বাস রাখি। দাবি করার বেলায় অনেক মানুষকেই আমরা দেখতে পাই চোরের মায়ের বড় গলা। মুখের কথা আর অন্তরের কথা আলাদা। মুখ দিয়ে যা দাবি করে আর কাজকর্ম যা করে এটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান আমরা দেখতে পাই। চাপা দিয়ে দুনিয়াতে অনেক কিছু দাবি করা যায়, চাপার জোরে দুনিয়ায় অনেক প্রতারণা করা যায়, ধোঁকাবাজি করা যায়। কিন্তু যারা ইমানদার আল্লাহ পাক তাদের ব্যাপারে সব থেকে ভালো জানেন। যারা ইমানের দাবি করে, আসলে ইমানের দাবিতে কে সত্যবাদী কে মিথ্যাবাদী এটা জানেন কে? মুসলমান ভাইরে আমার, যেই ইমান না থাকলে আমি আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবো না, যেই ইমান না থাকলে আমি আপনি জান্নাতি হতে পারবো না, যেই ইমান না থাকলে মহান আল্লাহ তাআলার কাছে আমার আপনার কোনো মূল্য থাকবে না, সেই ইমানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সতর্ক করে সাবধান করে আয়াত নাজিল করে দিয়ে বলেছেন, মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, দাবি করার বেলায় অনেক মানুষ তো অনেক কিছুর দাবি করে। কারো দাবি সত্য হয়, আবার কারো দাবি মিথ্যা হয়। তো ইমানের ব্যাপারে সব মানুষ সত্য কথা বলে না, কিছু মানুষ তো মিথ্যা দাবিও করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ভিতরে মানব সমাজে একদল মানুষ এমন আছে যারা বলে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, যারা বলে আমি পরকালের প্রতি ঈমান এনেছি, কিন্তু আমি আল্লাহ বলছি ওরা আসলে বেঈমান। কথা বলেন ঠিক কিনা? কেন এই ব্যাপারটা হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু। এই লোকেরা এরা আসলে ঈমানের নামে আমি আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করতে চাই, প্রতারণা করতে চাই। একদল মানুষ ঈমানের নামে এরা প্রকৃত ঈমানদারদের সাথে ধোঁকাবাজি করতে চায়, প্রতারণা করতে চায়। আসলেই এরা ঈমানদার নয়, কিন্তু এরা বোঝে না, জানে না ঈমানের নামে আমি আল্লাহকেও ধোঁকা দেওয়া সম্ভব নয়, আবার ঈমানের নামে প্রকৃত ঈমানদারদেরকেও ধোঁকা দেওয়া যায় না। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। যে সমস্ত লোকেরা ঈমানের নামে আমি আল্লাহর সাথে প্রতারণা করতে চায়, ঈমানের নামে যারা প্রকৃত ঈমানদারদের সাথে প্রতারণা করতে চায়, এরা আসলে আমি আল্লাহর সাথেও প্রতারণা করতে পারে না, প্রকৃত ঈমানদারদের সাথেও প্রতারণা করতে পারে না। এরা মূলত নিজেরা নিজেদেরকেই ধোঁকা দেয়, কিন্তু এরা বুঝতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঈমানের নামে মিথ্যা দাবিদার ঈমানদারের নামে যারা চাপাবাজি করে, আসলে ঈমানদার অন্তর ঈমান তাদের অন্তরে নাই। এই সমস্ত লোকের অন্তরে আসলে কি আছে? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এই সমস্ত লোকের অন্তরে প্রকৃতপক্ষে ঈমান নাই, বরং এদের অন্তরে রয়েছে ব্যাধি। আর এদের এই প্রতারণার কারণে, ধোঁকাবাজির কারণে এই ব্যাধিটাকে আমি আল্লাহ আরো বাড়িয়ে দেই। একের পর এক এরা ঈমানের নামে ধোঁকাবাজি করতে থাকে, প্রতারণা করতে থাকে। পরিশেষে এ সমস্ত বেঈমানদের জন্য, ঈমানের নামে প্রতারকদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা করি। বলেন নাউযুবিল্লাহ। তাহলে কথা পরিষ্কার, মুখে মুখে ঈমানদার,
দাবি করলেই কি সে ইমানদার হতে পারে? পারে না। বরং ইমানের দাবিটাকে সত্য হিসাবে প্রমাণ করতে হলে কিছু কাজ রয়েছে, কিছু আমল রয়েছে, কিছু প্রমাণ রয়েছে, যেই কাজের মাধ্যমে, যেই আমলের মাধ্যমে প্রমাণিত হবে আসলে আমার মধ্যে ঈমান আছে কি নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরে আমার, আমরা যে আমাদের পিতা মাতার ওয়ারিস হিসাবে, পিতা মাতার জায়গা জমির আমরা যে মালিকানা লাভ করি, যদি আমাদের ওয়ারিসান সার্টিফিকেট না থাকে, যদি আমাদের নাগরিকত্ব সার্টিফিকেট না থাকে, আমি যে আমার মা বাবার সন্তান, যদি এইটার প্রকৃত প্রমাণ না থাকে, তাহলে কিন্তু আমি আপনি মা বাবার সম্পদের মালিকও হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? তো যারা ইমানদার দাবি করে তাদের মধ্যে কিছু প্রমাণ থাকবে, কিছু বৈশিষ্ট্য থাকবে, তাদের কাজ কর্মের মাধ্যমে তার ইমানের প্রমাণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত ঈমানদার তো তারা যারা আমি আল্লাহর উপরে ঈমান আনার পর, যারা আমার রাসূলের উপরে ঈমান আনার পর আমি আল্লাহর ব্যাপারে আর আমার রাসূলের ব্যাপারে আর কোনো সন্দেহ পোষণ করে না। কথা বলে ঠিক কিনা? একদিকে বলবে আমি আল্লাহকে বিশ্বাস করি, অন্যদিকে আমি আমার ক্ষমতার ব্যাপারে সন্দিহান হবে, আমার প্রভুত্বের ব্যাপারে, আমার কর্তৃত্বের ব্যাপারে সন্দিহান হবে। আমি যে ভালো রাখার মালিক, আমি আল্লাহ যে মন্দ রাখার মালিক, আমি আল্লাহ যে সম্মান দেওয়ার মালিক, আমি আল্লাহ যে বেইজ্জতি করার মালিক, আমি আল্লাহ যে ক্ষমতা দেওয়ার মালিক, আবার ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক, এটা মনে প্রাণে যদি বিশ্বাস না করে সে প্রকৃত ঈমানদার হতে পারে। একদিকে বলবে আমি রাসূলের উপর ঈমান এনেছি, বলবে আল্লাহর রাসূলকে আমি ভালোবাসি, অন্যদিকে আল্লাহর রাসূলের সুন্নাত তার কাছে ভালো লাগবে না, আল্লাহর রাসূলের সুন্নাত দাড়ি টুপি তার কাছে পছন্দ হবে না, আল্লাহর রাসূলের সুন্নতি পোশাক তার কাছে ভালো লাগবে না, আল্লাহর রাসূলের আদর্শগুলো তার কাছে ভালো লাগবে না। এটা প্রকৃত ঈমানদারের লক্ষণ হতে পারে না। এজন্য পরিষ্কার ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা প্রকৃতপক্ষে ঈমানদার, সেই ঈমানদারদের এক নাম্বার দায়িত্ব আর কর্তব্য হলো আমি আল্লাহর উপরে ঈমান আনার পর, আমার রাসূলের উপরে ঈমান আনার পর আমি আল্লাহর ব্যাপারে আর আমার রাসূলের ব্যাপারে তাদের মধ্যে আর কোনো সন্দেহ থাকা চলবে না। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। দুই নম্বরে প্রকৃত ঈমানদারদের কাজ হবে তারা তাদের জীবনের বিনিময়ে আর তারা তাদের সম্পদের বিনিময়ে আমি আল্লাহ তাআলার পথে তারা চেষ্টা করবে, সাধনা করবে, জিহাদ করবে। তারা তাদের আমলের মাধ্যমে তারা তাদের ঈমানের প্রকৃত পরিচয় দিবে। উলাইকা হুমুস সাদিকুন, যে সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহর উপরে ঈমান আনার পর, আমার রাসূলের উপরে ঈমান আনার পর কোনো সন্দেহ পোষণ করে না এবং তাদের জান এবং মালের বিনিময়ে সাধ্য অনুযায়ী আমি আল্লাহর পথে জিহাদ করে, চেষ্টা করে, সাধনা করে, আমি আল্লাহ বলছি উলাইকা হুমুস সাদিকুন, ঈমানের দাবিতে তারা হলো সত্যবাদী। বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরে আমার, সূরাতুল আনফালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পর্যায়ে ঈমানদারের 5টি গুণাবলী তিনি বর্ণনা করেছেন, ঈমানদারদের 5টি পরিচয় দিয়েছেন। আল্লাহ পাক জানিয়ে দেন, যারা দাবি করে আমরা ঈমানদার, আমরা বিশ্বাসী, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছি, এই কথা যারা বলে ওই সমস্ত লোকদের ভিতরে আরো 5টি গুণ থাকবে, 5টি বৈশিষ্ট্য থাকবে, যেই 5টি বৈশিষ্ট্যের মাধ্যমে তারা যে প্রকৃত ঈমানদার তার প্রমাণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার ব্যক্তিদের আরো 5টি গুণ হলো এমন, যখন ইমানদার ব্যক্তিদের সামনে আমি আল্লাহর কথা বলা হবে, আমার বরত্বের কথা বলা হবে, আমার কর্তৃত্বের কথা বলা হবে, ইমানদারদের সামনে যখন আমি আল্লাহর আলোচনা করা হবে, আমার আলোচনা ইমানদারের অন্তরে আমি আল্লাহর ভয় আরো বৃদ্ধি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তি যখন আমি আল্লাহর বরত্বের কথা শুনবে, আমার কর্তৃত্ব আর ক্ষমতার কথা শুনবে, আমার কুদরতের কথা শুনবে, আমি আল্লাহ হলাম সবথেকে বড় প্রেসিডেন্ট, আমি আল্লাহ হলাম সবথেকে বড় প্রধানমন্ত্রী, সারা দুনিয়ার সকল প্রেসিডেন্ট সকল প্রধানমন্ত্রীকে এক জায়গায় করা হলেও আমার আল্লাহর কোটি কোটি গুণ ক্ষমতার এক ভাগও হবে না। কথা বলে ঠিক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারের সামনে আমি আল্লাহর কথা বলা হবে, আর ইমানদারের অন্তরে কোনো আসর হবে না, কোনো প্রতিক্রিয়া হবে না, এটা তো হতে পারে না। বরং আমি আল্লাহর কথা শোনার সাথে সাথে ইমানদারের অন্তরে আমি আল্লাহর ভয়টা আরো বাড়বে, আমার ভয়ে তার অন্তরটা প্রকম্পিত হবে। এটা ইমানদারের একটা পরিচয়, একটা বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ইমানদারের আরেকটা পরিচয় হলো, বৈশিষ্ট্য হলো, যখন তাদের সামনে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনানো হবে, আমার আয়াতসমূহ পাঠ করে শোনানো হবে, যারা প্রকৃত ইমানদার আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনার সাথে সাথে কোরআনের তেলাওয়াতের কারণে তাদের ঈমান আরো বাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত এটি ইমানদারের ঈমানকে আরো বৃদ্ধি করে দেয়, আর কোরআনের তেলাওয়াত বেঈমানদের অন্তরে জ্বালা তৈরি করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বেঈমানেরা এরা চায় না সুন্দরভাবে কোরআনে কারিমের তেলাওয়াত হোক, সুন্দরভাবে কোরআনের আলোচনা হোক। এরা বেঈমানেরা চায় না, মুনাফিকেরা চায় না। এজন্য বেঈমানদের টার্গেট ছিল এমন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ পাক বলেন কাফেররা বেঈমানেরা বলতো লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা কোরআনের তেলাওয়াত তোমরা শুনবে না। বরং কাফেররা তাদের চেলা চামুন্ডাদেরকে বলতো যাও যেখানে কোরআনের তেলাওয়াত হয় সেখানে হট্টগোল করো, সেখানে বিশৃঙ্খলা করো, সেখানে ঝামেলা করো, যাতে করে কোরআনের তেলাওয়াত মানুষ ঠিকভাবে শুনতে না পারে। আর কোরআনের তেলাওয়াত বন্ধ করার মাধ্যমে আমরা বেঈমানেরা যেন জয়লাভ করতে পারি। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং কাফেরদের পরিচয় কোরআনের তেলাওয়াত ওদের ভালো লাগে না, আর প্রকৃত ইমানদারের পরিচয় হলো কোরআনের তেলাওয়াত তার ঈমানকে আরো বাড়িয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা নিজেদেরকে ইমানদার দাবি করে, ইমানদার ব্যক্তিদের 3 নম্বরে আরেকটি গুরুত্বপূর্ণ পরিচয় হলো, বৈশিষ্ট্য হলো, ইমানদার ব্যক্তিরা ক্ষমতার উপরে ভরসাকারী হবে না, ইমানদার ব্যক্তিরা সম্পদের উপরে ভরসাকারী হবে না, ইমানদার ব্যক্তিরা দুনিয়ার এমপি মন্ত্রী পদ পদবীর উপরে তারা ভরসাকারী হবে না। প্রকৃত ইমানদার ব্যক্তি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর উপরে ভরসাকারী হবে। কথা বলেন ঠিক কিনা? একদিকে নিজেকে ইমানদার দাবি করবেন, আল্লাহকে বিশ্বাস করেন দাবি করবেন, অন্যদিকে আপনি সম্পদের পাগল হবেন, ক্ষমতার পাগল হবেন, পদ পদবীর পাগল হবেন। এটা ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না। ইমানদার সম্পদের উপরে বিশ্বাস করে না, ক্ষমতার উপরে বিশ্বাস করে না, পদ পদবীর উপরে বিশ্বাস করে না। ইমানদারের একমাত্র পূর্ণাঙ্গ বিশ্বাস থাকে কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত। প্রকৃত ইমানদার হলো তারা
যারা শুধুমাত্র মুখে মুখে নিজেকে ইমানদার দাবি করে বসে থাকে না, বরং মুখে মুখে ইমানদার দাবি করার পাশাপাশি ইমানদারের 4 নম্বর পরিচয় হলো অবশ্যই ইমানদার ব্যক্তিরা ইমানের পরে সবথেকে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজের আমল। প্রকৃত ইমানদার তো তারাই যারা সঠিকভাবে নামাজ কায়েম করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন প্রকৃত ইমানদার তারা যারা সঠিকভাবে নামাজ কায়েম করে। আর আমরা আমাদের সমাজে একদল বেকুব ব্যাককেলকে দেখতে পাই, তাদেরকে যখন নামাজের কথা বলা হয় যে আপনি তো মুসলমানের সন্তান, আপনি তো ইমানদারের সন্তান, চলেন যাই নামাজে যাই, একদল বেকুবকে আমরা দেখতে পাই, ওরা বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে। কথা কন, এরকম কিছু ব্যাককেল আছে কি নাই? আল্লাহ পাক বলছেন প্রকৃত ইমানদার তারা যারা নামাজ কায়েমকারী হয়। আর এই ব্যাককেলগুলো বলে নামাজ না পড়লে কি হবে হুজুর, আমার ইমান ঠিক আছে। এই ব্যাককেলের কথা আল্লাহর সাথে মিলল না উল্টা হয়ে গেল? মুসলমান ভাইরে আমার, 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইমানদারের 5ম পরিচয় হলো ইমানদার তার সম্পদ নিয়ে বড়াই করবে না, অহংকার করবে না। ইমানদার সম্পদ ঘরে আটকায় রাখবে না, জমা করে রাখবে না, বখিল হবে না, কৃপণ হবে না। প্রকৃত ইমানদার তো ওই ব্যক্তি যেই ব্যক্তি আমি আল্লাহর দেওয়া সম্পদগুলো সাধ্য অনুযায়ী আমি আল্লাহর পথে খরচ করতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। প্রকৃত ইমানদার কখনো কৃপণ হতে পারে না, বখিল হতে পারে না। প্রকৃত ইমানদার কখনো দান খয়রাতের কথা শুনলে কপাল ভাঁজ করতে পারে না, মন খারাপ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরে আমার, এই আয়াতের ভিতরে ইমানদারের 5টা গুরুত্বপূর্ণ আমল আল্লাহ তাআলা বলেছেন। 1 নাম্বার, ইমানদার যখন আমি আল্লাহর কথা শুনবে, আমি আল্লাহর ভয়ে ইমানদারের অন্তরটা কাঁপতে থাকবে। 2 নম্বরে, ইমানদার ব্যক্তি যখন কোরআনের তেলাওয়াত শুনবে, কোরআনের তেলাওয়াত তার ইমানকে আরো বৃদ্ধি করে দিবে। 3 নম্বর, ইমানদার ব্যক্তিরা আমি আল্লাহর উপরে ভরসাকারী হবে। 4 নম্বর, ইমানদার ব্যক্তিরা নামাজ কায়েমকারী হবে। 5 নম্বর পরিচয়, ইমানদার ব্যক্তিরা তাদের যে সম্পদ আমি আল্লাহ দিয়েছি ওই সম্পদ থেকে তারা দান খয়রাতকে চালু রাখবে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ পাক বলেন যে সমস্ত ইমানদারেরা এই 5টা আমল করতে পারবে, আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম, সনদ দিলাম, তারাই হলো প্রকৃত পক্ষে ইমানদার, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই খাঁটি ইমানদারদের 3টা পুরস্কারের কথা বলেছেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক বলেন যারা এই 5টি আমলের মাধ্যমে তাদের ইমানের পরিচয় দিবে, আমি আল্লাহ পাক তাদেরকে 3টা পুরস্কার দিব। 1 নাম্বার, প্রকৃত ইমানদার ব্যক্তি যদি ভ্যানওয়ালাও হয়, রিক্সাওয়ালাও হয়, দিন মজুরও যদি হয়, কামলাও যদি হয়, যে ব্যক্তি এই 5টা আমলের মাধ্যমে নিজের প্রকৃত ইমানের পরিচয় দিবে, ওই গরিব ভ্যানওয়ালা রিক্সাওয়ালা ইমানদারদের দামটাও আমি আল্লাহ দুনিয়ার এমপি মন্ত্রীর চাইতে বেশি করে দিব, বলেন সুবহানাল্লাহ। যারা প্রকৃত ইমানদার হবে, আমলের মাধ্যমে পরিচয় দিবে, সে যত গরিব হোক, সমাজের মানুষ তাকে দাম দিক আর না দিক, আল্লাহ পাক বলেন আমি আল্লাহর কাছে প্রকৃত ইমানদারের সম্মান দুনিয়ার এমপি মন্ত্রীর চাইতেও অনেক বেশি, বলেন না সুবহান। তাহলে ইমানদারের 1 নাম্বার পুরস্কার হলো ইমানের কারণে, প্রকৃত আমলের কারণে তার দাম বেড়ে যায়, মর্যাদা বেড়ে যায়। 2 নাম্বার পুরস্কার আল্লাহ পাক বলেন মাগফিরা। যারা প্রকৃত ইমানদার হতে পারবে, আমলের মাধ্যমে যারা পরিচয় দিবে, জীবন চালাতে গিয়ে যে ভুল ভ্রান্তিগুলো হয়, গুনাহগুলো হয়ে যায়, আমি আল্লাহ বলছি প্রকৃত ইমানদারদের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। ওয়া রিজকুন কারীম। যারা প্রকৃত ইমানদার হবে, ইমানের পরিচয় যারা দিবে আমলের মাধ্যমে, আল্লাহ পাক বলেন এই দুনিয়াতে মানুষ খুব পেরেশান হয়, খুব হয়রান হয় তার রিজিক নিয়ে, তার কামাই নিয়ে। কথা বলেন ঠিক কিনা? মানুষ সম্পদের ব্যাপারে খুব পেরেশান, চাকরি বাকরির ব্যাপারে মানুষ খুব পেরেশান,
ব্যবসা বাণিজ্যের ব্যাপারে মানুষ খুব পেরেশান। আল্লাহ পাক বলেন, শোনো, এই যে রিজিক নিয়ে তুমি খুব পেরেশান, আমি আল্লাহ বলছি, তুমি যদি আমলের মাধ্যমে তোমার প্রকৃত ঈমানের পরিচয় দিতে পারো, আমি আল্লাহ পাক তোমাকে পেরেশানি মুক্ত, টেনশন মুক্ত, মারামারি মুক্ত, সুদ ঘুষ আর জুলুম মুক্ত সম্মানের রিজিক আমি আল্লাহ তোমাকে নিজে দান করব। বলেন সুবহানাল্লাহ। প্রকৃত ঈমানদার হও, আমলের মাধ্যমে তার পরিচয় দাও, আমি আল্লাহ তোমার জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিব। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরে আমার, নবী আমার হাদিস শরীফের মধ্যে বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি চারটা আমল করবে, চারটা আমল তার ঈমানকে পরিপূর্ণ করে দিবে। আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসবে, আল্লাহর জন্য ভালোবাসবে। ওয়া আবগাদা লিল্লাহ, কাউকে দুশ্মন বানাবে, আল্লাহর জন্য দুশ্মন বানাবে। অর্থাৎ যে আল্লাহকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসবো, যে আমার আল্লাহকে দুশ্মন মনে করে আমিও তাকে দুশ্মন মনে করব। ওয়া আতা লিল্লাহ, কাউকে কোনো কিছু দিবে, দান করবে, সহযোগিতা করবে, আল্লাহ পাক দিতে বলেছেন তাই তাকে দিবে, তাই তাকে সহযোগিতা করবে। 4 নম্বরে ওয়া মানআ লিল্লাহ, যেখানে খরচ করতে আল্লাহ পাক নিষেধ করেছেন, যাকে দিতে আল্লাহ পাক নিষেধ করেছেন, যাকে সহযোগিতা করতে আল্লাহ পাক নিষেধ করেছেন, তাকে সহযোগিতা করবে না। 4টা আমল। যেরকম কয় আমল? কাউকে ভালোবাসবে, আল্লাহর জন্য ভালোবাসবে, কাউকে দুশ্মন মনে করবে, আল্লাহর জন্য দুশ্মন মনে করবে, কাউকে সহযোগিতা করবে, আল্লাহর জন্যই সহযোগিতা করবে, আর কাউকে সহযোগিতা করবে না, সেটাও আল্লাহর জন্যই সহযোগিতা করবে না। আল্লাহর হাবিব বলেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান। এই 4টা আমল যদি তুমি করতে পারো, এই 4টা আমল তোমার ঈমানকে পরিপূর্ণ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত সময়ে ঈমানের ব্যাপারে আপনারা বুঝতে পেরেছেন কিনা? কথা বলেন, বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনে আল্লাহ পাক ঈমানের ব্যাপারে যে আলোচনা করেছেন, নবীজি হাদিস শরীফের মধ্যে ঈমানের ব্যাপারে যে আলোচনা করেছেন, এই আলোচনাগুলোর উপরে পরিপূর্ণ আমল করে বিনা হিসাবে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ঈমানদারের 3টি অবস্থা, বিশ্বাসও ঠিক, আমলও ঠিক আছে, বিনা হিসাবে জান্নাতি। ঈমানদারের 2য় অবস্থা, বিশ্বাস ঠিক আছে কিন্তু আমল ঠিক নাই, এটা হলো পাপিষ্ঠ ঈমানদার। আল্লাহ পাক গুনাহ মাফ না করলে আগে জাহান্নামে যেতে হবে, পরে একদিন ঈমানের কারণে মুক্তি পাবে। ঈমানদারের 3 নম্বর অবস্থা, বিশ্বাসও ঠিক নাই, আমলও ঠিক নাই, শুধু চাপাবাজি করে আমি ঈমানদার, এটা হলো টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? ঈমানের দাবিতে সে মিথ্যাবাদী। আল্লাহ পাক আমাদের সকলকে প্রকৃত ঈমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দিন। আমিন।